নমস্কার বন্ধুরা, আজকে সত্য বচনে আমি আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা শুধু মিসাইল বা রাডারের নয়, বরং বিশ্বাস, কূটনীতি আর চাতুর্যের গল্প। যখন ভারতের S-400 সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলাকে একের পর এক প্রতিহত করছিল, তখন পুরো বিশ্ব তাকিয়ে দেখলো। কিন্তু সব থেকে অবাক হলো একটা দেশ, তার নাম হচ্ছে চীন। চীনের যারা বিশ্লেষক, যারা আর্মি পার্সোনাল, তারা ভাবছে রাশিয়া কি চীনকে তাহলে ডামি ভার্সন দিয়েছে। চীন কি পেয়েছে একদম সিম্পলিফাইড, কম ক্ষমতা সম্পন্ন S-400? আর সব থেকে বড় প্রশ্ন, তাহলে ভারত কি ফুল ফ্লেজেড, ফুল পাওয়ার S-400 পেয়েছে? আজকে সত্যবচনে আমি এই পুরো গল্পটা চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে তুলে ধরবো, একদম তথ্য নিয়ে, সূত্র নিয়ে এবং বিশ্লেষণের সাথে। চলুন তাহলে শুরু করি। অপারেশন সিন্দুর আমরা দেখেছি 2025-এর মে মাসে। অপারেশন সিন্দুর শুরু করে পাকিস্তান এবং পিওকে যে সন্ত্রাসবাদী ক্যাম্পগুলো, প্রত্যেকটাতে ইন্ডিয়া থেকে একদম নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। এবং এই অভিযান S-400 ট্রাম্প সিস্টেম প্রথমবার কমব্যাক্টের তার ক্ষমতা যে রয়েছে সেটাকে দেখিয়েছে, তার কত ক্ষমতা। এবং ভারতীয় মিডিয়া তো দেখিয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত কভার করেছে যে S-400 পাকিস্তানের ড্রোন স্কোয়াড এবং মিসাইলগুলোকে কিভাবে একটার পর একটা প্রতিহত করে গেছে। আর সব থেকে বড় কথা, একটা পাকিস্তানি SAAB 2000 এরিয়ায় AWCS বিমানকে 314 কিলোমিটার দূর থেকে তাকে গুলি করে নামানো হয়েছে, এবং যেটা একটা বিশ্ব রেকর্ড বলা যায়। S-400-এ 600 কিলোমিটার ডিটেকশন রেঞ্জ এবং 400 কিলোমিটার এঙ্গেজমেন্ট রেঞ্জ এই অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পারফরমেন্স ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে, বিশেষ করে বিমান এয়ারফোর্স সিস্টেমকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। চীনের S-400 তাহলে কি ছিল? তারপর যেটা খবর পাওয়া গেল যে চীন 2014 সালে রাশিয়ার সাথে $3 বিলিয়ন একটা চুক্তি স্বাক্ষর করেছিল S-400 সিস্টেমের মাধ্যমে। কিন্তু যখন তারা ভারতের S-400-এর পারফরমেন্স দেখলো, তখন চীনের যে বিশ্লেষক যারা রয়েছে, অ্যানালিটিক্স, সহুর মতো প্ল্যাটফর্মে তারা ভীষণভাবে একটা বিস্ময় প্রকাশ করলো। তারা লিখলো, তাদের মত দিল, কারণ তাদের মতে রাশিয়া চীনকে একটা একদম সিম্পলিফাইড এক্সপোর্ট ভার্সন দিয়েছে, যার এমন কিছু কিছু ফাংশনালিটিসগুলোকে ইচ্ছে করে ব্লক করা রয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে চীন এই ব্লক করা ফাংশনগুলোকে, ওদের যেটা হ্যাবিট, ওরা যেটা করে, ওদের যেটা এক্সপার্টিস, সেটা যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে সফল হয়নি। একজন রাশিয়ান প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে যে এক্সপোর্ট মডেলগুলোতে ইনবিল্ট সেফগার্ড থাকে, যেমন কিল সুইচ, যাতে যে সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে সেগুলোকে প্রযুক্তি অনুযায়ী সুরক্ষিত করার ব্যাপার থাকে। এই সব দেখে চীন বুঝতে পারলো যে তারা একটা লাইট ভার্সন পেয়েছে, যেখানে ভারত পেয়েছে ফুল ফ্লেজেড S-400 সিস্টেম। তো যার কারণে যেটা হলো, পাকিস্তানের চীনা মিসাইল ভার্সেস ভারতের S-400। পাকিস্তানকে চীনের দেওয়া PL-15E এয়ার টু এয়ার মিসাইল এবং CM-400 AKG হাইপারসনিক মিসাইল ব্যবহার করে JF-17 ব্লক 3 ফাইটারকে লঞ্চ করে, যেখানে পাকিস্তান এবং চীনের স্টেট মিডিয়া দাবি করেছিল যে CM-400 AKG পাঞ্জাবের আদমপুরে একটা ভারতীয় S-400 ইউনিটকে ধ্বংস করে। কিন্তু এই দাবি মিথ্যে প্রমাণিত হয় যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 13ই মে 2025-এ আদমপুর এয়ারবেসে যখন পরিদর্শন করেন এবং একটি অক্ষত S-400 সিস্টেমের সামনে তিনি ছবি তোলেন। এই ঘটনাটা পাকিস্তানের যে এয়ার সিস্টেম, এয়ার স্ট্রাইক সিস্টেমের যে ক্ষমতার যে লিমিটেশন, সেটাকে কিন্তু হাইলাইট করে দেয় একদম ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে। এবং চীনের S-400 সিস্টেমের সীমিত যে ফাংশনালিটি, সেটার ওপরও কিন্তু একটা কোয়েশ্চেন উঠে যায়। তাহলে রাশিয়ার তাহলে কৌশল কি? এখন প্রশ্নটা হচ্ছে সেখানে বিশ্বাস এবং প্রযুক্তির ওপর কতটা দাঁড়িয়ে আছে। দেখুন, রাশিয়ার এক্সপোর্ট মডেলগুলোতে ইনবিল্ট সেফগার্ড রাখা থাকে, যাতে যে সেন্সিটিভ যে টেকনোলজিগুলো আছে রয়েছে সেগুলোকে সুরক্ষিত করা যায়, সেফগার্ড করা যায়। যাতে একজন রাশিয়ার প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে যে এই বিশ্বস্ত অংশীদারত্ব, পার্টনারশিপ, ট্রাস্ট, লয়াল পার্টনারশিপ, যেমন ভারত পূর্ণ ক্ষমতা সম্পন্ন সিস্টেম সেখানে দেওয়া হয়, অন্য দেশগুলোতে লিমিটেড ভার্সন দেওয়া হয়।
এই কৌশল রাশিয়াকে একটা গুণগত সুবিধা দেয় এবং তাদের প্রতিরক্ষা রপ্তানিগুলোকে ভীষণভাবে সুরক্ষিত রাখে। চীনের জন্য এটা কিন্তু একটা ওয়েক আপ কল ছিল। তাদের কৌশলগত যে স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ রাশিয়ার সাথে কতটা মানে অবস্থায় রয়েছে ততটা শক্তিশালী নয়, তাদেরকে সেটা রিথিঙ্ক করতে বাধ্য করে। এবার যে রিজিওনাল যে পলিটিক্স রয়েছে ভারত, পাকিস্তান, চীন, এদের মধ্যে এই যে ভারত এবং তার যে এয়ার যে সিস্টেম নেটওয়ার্ক মাল্টিলেয়ারকে যে উন্নতি করেছে, যেখানে S-400 রয়েছে, আকাশ রয়েছে, ইসরায়েল থেকে নিয়ে আসা বারাক 8 সিস্টেম রয়েছে, এই নেটওয়ার্ক পাকিস্তানের যে ক্ষমতা তার তুলনায় কিন্তু অনেক বেশি। চীনের জন্য রাশিয়ার সাথে S-400 চুক্তির যে অভিজ্ঞতা, তাদের যে স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ ডিফেন্সের ক্ষেত্রে, সেগুলো কিন্তু রিথিঙ্ক করতে বাধ্য করছে। পাকিস্তানের জন্য যে লেসন সেটা হচ্ছে তাদের যে চীন থেকে নিয়ে আসা যে সিস্টেমের যে লিমিটেশন এবং যেটা তাদের প্রতিরক্ষা অবস্থানকে দুর্বল করেছে, এই সব আঞ্চলিক শক্তি ভারসাম্যকে যেটা রক্ষা করার জন্য ভারতের পক্ষে কিন্তু এটা একটা বড় স্টেপ তৈরি হয়েছে, যেটা ভারতের দিকে কিন্তু ঝুঁকছে। এই পুরো ঘটনায় একটা লেসন দেয় যে প্রতিরক্ষা চুক্তি শুধুমাত্র হার্ডওয়্যারের বিষয় নয়, বিশ্বাস এবং কৌশলগত সংযুক্তিরও বিষয়। ভারত রাশিয়ার সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে, যার ফলে তারা উন্নত প্রতিরক্ষা সিস্টেম পেয়েছে। চীনের জন্য এটা একটা রিমার্কেবল লেসন বলা যেতে পারে, যেখানে তাদের মানে স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ এবং তাদের যে নিজেদের ক্ষমতা, সেই ক্ষমতাকে বিল্ড করা কতটা গুরুত্বপূর্ণ। আর পাকিস্তানের জন্য এটা সিগন্যাল দেয় যে তাদের প্রতিরক্ষার যে পার্টনারশিপ এবং যে স্ট্র্যাটেজি, সেগুলোকে কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে, না হলে এইরকমভাবেই কিন্তু ঠকতে হবে। তো বন্ধুরা, এই গল্প শুধু মিসাইল বা রাডারের নয়, তার থেকেও বেশি একটা বিশ্বাস, ট্রাস্ট এবং জিও পলিটিক্সের খেলা ছিল। ভারত এবং তাদের স্ট্র্যাটেজিক যে এক্সপার্টাইজ এবং শক্তিশালী যে পার্টনারশিপ, তার মাধ্যমে কিন্তু সুবিধা অর্জন করেছে। চীন এবং পাকিস্তানের জন্য এটা একটা সুযোগ তাদের যে পন্থাগুলো সেগুলোকে পুনর্বিবেচনা করা। আপনারা কি মনে করেন, রাশিয়া কি চীনের সাথে একটা বলতে গেলে চতুরতা করেছে? ভারতের সাথে কৌশলগত যে পার্টনারশিপ, সেটা কি সঠিক পথে যাচ্ছে? আপনার মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সত্যবচনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।